হ্যালো বাঙালি বাঙালি আজকে নতুন ভাবে আপনাকে স্বাগত। আজকে আবার 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 এসছি আমি পেটুকে আজকে এসছি, খাবো দাবো, প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। কেমন আছো আগে সেটাকে বলো, অনেকদিন পর দেখা হলো। আবার খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো বিন্দাস, যেরকম আছি সেরকমই থাকবো। তো যাই হোক, টেস্টি টেস্টি বিরিয়ানি কি আছে কি এখনো? একদম, এই তো হাড়ি তো ভর্তি। কোথায় হাড়ি দেখি এ না লাভলি, সেই বিরিয়ানি এখনো পর্যন্ত রয়েছে। টেস্টে কি একই রকম রয়েছে? টেক্সচারটা তো একই রকম রয়েছে। টেক্সচার একরকম হয়েছে, আরো টেস্ট ভালো হয়েছে। দেখো খেয়ে বলতে পারবে, মানে টেস্ট আগের থেকে আরো ইমপ্রুভ করেছে। আচ্ছা বলছি, এর আগের দিন আমি চিকেন খেয়ে গেছিলাম, পোড়া চিকেন খেয়ে গেছিলাম। তো পোড়া চিকেন ছাড়া আর কি কি করেছো বস? এই তো পোড়া চিকেনের সঙ্গে সঙ্গে অনেক কিছু অ্যাড হয়েছে। মানে চিকেনের পোড়াটা তো নতুন অ্যাড হয়েছে, যেটা তন্দুরি বলে। আর সঙ্গে এখন নতুন কিছু অ্যাড হয়নি, যেগুলো ছিল সেগুলো এই কম্বোগুলো একদম अवेलेबल আছে। 99 থেকে কম্বো, 99 এর কম্বো। আমি তোমার মুখ থেকে নিয়ে বলো 99 এর কম্বো কিন্তু এখনো পর্যন্ত अवेलेबल রয়েছে নৈহাটি পেটুকটা কোথায় আপনারা সবাই জানেন, তাও আমি আবার বলে দিচ্ছি। রামকৃষ্ণ সিনেমা আর্কেড মাল্টি কমপ্লেক্স, ঠিক তার উল্টো দিকে বর্দা ব্রিজে উঠতেই ঠিক তার সামনেই। আসবেন, খাবেন, ঘুরে নেবেন আমার মতো। শোনো দেখি বস, বলছি শুনলাম নাকি তুমি এখন হাদিস থেকে খাসি বাসি নিয়ে আসছো? আনছি, আমি অনেক জায়গা থেকেই আনি খাসি। মানে যেখানে তোমাকে হাদিসের দোকানে দেখলাম তোমাকে দাঁড়িয়ে, আনি মাঝের মধ্যে হাদিস থেকে আনি, তারপরে তোমার আরো অনেক দোকান থেকে আনি, যেগুলো নাম দরকার। আমাদের এই নৈহাটি চত্বর বা কাকিনাড়া চত্বর হাদিস হচ্ছে নাম্বার 1 খাসি। তো একটু খাসির একটু দেখাও, হাদিসের সেই রেয়াজি মালটা কোথায়? এই যে রেয়াজি, এরে না রেয়াজি, পুরো রেয়াজি। এটা হাদিস ছাড়া কিছু হতে পারে না। আমরা যারা নৈহাটিতে থাকি বা কাকিনাড়া হালিশহর এই চত্বর থাকি, তারা সবাই জানে হাদিসের মাংস কি কোয়ালিটির মাংস হয়। ঠিক আছে, এটা হচ্ছে সাইজ বস। এটা চিকেনটা দেখো, এটা হচ্ছে চিকেন, এটা কিন্তু মরা চিকেন, এটা জানতো না। ভুলভাল বলে লাভ নেই, আপনারা ভুলভাল কমেন্ট করবেন। মাটনটাও মরা, মটনটাও মানে জবাই করার পরে খাওয়ানো হচ্ছে। প্রথম আইটেম আমার ফেভারিট ক্রিসপি চিকেন। দেখতেই পাচ্ছেন ব্যাপারটা এরকম সুন্দর, টেক্সচারটা নিয়ে তো কোনো কথা হবে না। এরপরে আপনারা সবাই জানেন এটার দাম আমি আবার একবার রিভিল করে দিচ্ছি, 180 ফুল এক প্লেট। ঠিক আছে, আমার তো খুব ফেভারিট এই ক্রিসপি চিকেনটা। পেটুকে একটা টেস্ট করে দেখা যাক। আপনারা কতটা বুঝবেন না বুঝবেন জানি না, বাট মুখে দেওয়ার মতো জাস্ট কর্মর ব্যাপারটা, একদম ক্রাঞ্চি ব্যাপারটা একদম ও অন্য লেভেল। দাঁড় খেয়ে নি, দাঁড়ানো রিভিউ দিতে পারছি না। শেষ হলে এবার বলছি আপনাকে, টেস্ট নিয়ে কোনো কথা হবে না। পেটুক এই দীপঙ্কর ভাই কোনো রকম কম্প্রোমাইজ করে না কিন্তু টেস্ট নিয়ে। ঠিক আছে, ওকে আমি আজ থেকে না বহুদিন ধরে চিনি, এবং আমি বলছি এই টেস্টটা অন্য লেভেলের টেস্ট। বেশ একটা টক ঝাল মিষ্টি, একটা সুন্দর একটা টেস্ট। আর ব্যাপারটা তো আপনারা খেয়ে এসেই বলবেন, এসে খাবেন, নাহলে কি করে বুঝবেন? বারবার বলতে হয় কেন? আসুন না, এসে খান, খেলেই বুঝবেন। তো আমি একটা কম্বো নিয়েছি 99 এর, যার মধ্যে দিয়েছে মিক্স ফ্রাইড রাইস, চিলি চিকেন 4 পিস। ঠিক আছে, তো এটাকে টেস্ট করে দেখা যাক। প্রথমে দেওয়া হয়েছে, এদিকে আসুন, কাছে আসুন। রাইসগুলো বেশ লং, বেশ ঝাল ঝাল, বেশ অ্যারোমাটা খুব সুন্দর। এবং এই ফ্রাইড রাইসটার প্রত্যেকটা বাইটে কিন্তু ডিম এবং প্রন এবং চিকেন প্রত্যেকটা স্লাইস পাওয়া যাচ্ছে কিন্তু। ঠিক আছে, এরপরে একটুখানি এই যে চিলি চিকেনটা করেছে তার গ্রেভিটা দেখি, পাতলা না গাঢ়, দেখে বুঝতেই পারছেন। এই দেখুন কতটা গাঢ় দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই গাঢ় চিলি চিকেনের সাথে গ্রেভির সাথে একটুখানি ফ্রাইড রাইসটা বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটা এখানে বাইট দেওয়া যাক। ও বলবো, আর জাস্ট অন্য লেভেলের, জাস্ট নেক্সট লেভেল। ও একটা চিকেন খাওয়া যাক নাকি? অনেক কথা ফ্রাইড রাইস খেলাম, চিলি চিকেন এই সাইজটা, এরকম একটা সাইজ দেওয়া হয়েছে। চিকেনের কোটিংটা দেখবেন, জাস্ট একটু ভাঙলাম, কোটিং কোথায়? এই দেখুন কোটিংটা কয়টুকুনি দেখতেই পাচ্ছেন, চিকেনটা দেখতেই পাচ্ছেন কতটা ফ্রেশ। এটা আপনাদের দেখিয়ে দিলাম। এরপরে আর কীভাবে রিভিউ দেওয়া যায় আমার জানা নেই। আমি তো বলছি এর টেস্ট অন্য লেভেলের, জাস্ট ফাটাফাটি। এই জন্যই বারবার পেটুকে আসি, পেটুকে এসে খাওয়া দাওয়া করি।
তো আপনারা তো আসছেন, আমিও জানি, আবারও আসবেন, এবং নেক্সট টাইম এসে আমার কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না কোন টেস্টটা আপনাদের পেটুকের ভালো লেগেছে। তো আমি ততক্ষণে পুরো ডিস্টার্ব শেষ করি, ততক্ষণ সাথে থাকুন, ঠিক আছে? এরপরে কিন্তু বিরিয়ানি আসছে, সেটাও কিন্তু ছাড়বো না। তো লাস্ট, আজকের শোয়ের লাস্ট এপিসোড চলছে বিরিয়ানি, ঠিক আছে? পেটুকে আসবার বিরিয়ানি খাবো না তো হয় না, ঠিক আছে? বিরিয়ানির টেক্সচারটা তো আপনারা সবাই দেখেছেন, আমি আবার দেখাচ্ছি। এদিকে কাছে আসুন ক্যামেরাম্যান, পয়সা দিচ্ছি ভাই, কাছে আয়। এই লং গ্রেইন রাইস, ঠিক আছে? আর এরকম সুন্দর একটা আলুটা তো, এই আলুটার মনে হচ্ছে কোনো দোষ নেই, ঠিক আছে? একদম সুন্দর আলুটা, একদম কোনো দোষ নেই, একদম নিখুঁত আলু, ঠিক আছে? আর আমি চিকেনটা আজকে নিয়েছি, আনলিমিটেড বিরিয়ানি রয়েছে, আনলিমিটেড রাইস রয়েছে, সেই জন্য রাইসটা আমি কম নিয়েছি, বলেছি যখন আবার লাগবে আবার নেব। আর আমি চিকেনটা দেখি একটুখানি তুলে দেখি, ওরে না, চিকেনের সাইজটা দেখতে পাচ্ছেন? জাস্ট চিকেনের সাইজটা এরকম সাইজ, ঠিক আছে? ঠিক আছে, যার দাম নিয়েছে কিন্তু এই চিকেন বিরিয়ানিটা 120, ঠিক আছে? তো এটাকে আগে একটুখানি সেবা করা যাক এটাকে দিয়ে। বেশ সফট বিরিয়ানিটা, একটা অন্য লেভেলের। এর আগে যে বিরিয়ানি করেছিল তার থেকে এটা ফার 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 বেটার। এটা স্মুথনেস রয়েছে, সাথে এর যে অ্যারোমা, সেই অ্যারোমাগুলো একদম প্রপার রয়েছে, যেমন গোলাপ জল, কেওড়া জল, আর মিঠা তো রয়েছেই, আর ঘিয়ের তো কোনো কথা নেই, প্রত্যেকটা বাইটে ঘিয়ের ফ্লেভার পাওয়া যাচ্ছে, ঠিক আছে? একটুখানি খাওয়া যাক। অন্য লেভেলের বস। ওটা নেই, আলুটা কিরকম দোষ রয়েছে নাকি সেটা দেখা যাক। আলুটা বেশ ব্রাউন, ভেতরে মনে হচ্ছে এর যে সেন্টটা, বিরিয়ানির যে ফ্লেভারটা সেটা ঢুকেছে মনে হচ্ছে, দেখা যাক। একদম আলুর ভেতরে বিরিয়ানি ফ্লেভারটা একদম প্রপার রয়েছে। ও অন্য লেভেল। এর চিকেনটা খাওয়া যাক। আমাকে এরপর রিভিউ দিতে হবে? হ্যাঁ, আমার খাওয়াটা দেখে বুঝলেন না কতটা ভালো হয়েছে? তাহলে বুঝতেই পারছেন কতটা টেস্টি হয়েছে। অসাধারণ অসাধারণ। আমি তো এই সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের জন্য নিয়ে আসছি, তাহলে আপনাদের কি কাজ? লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আর ফলো সব কিছু করে দেবেন, আমি জানি। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। সাথে থাকুন, সঙ্গে থাকুন। আপাতত টাটা।